দারুণ হয়েছে ছানা, টেস্টিও সেরকম হয়েছে। ছানা কাটবো বলে কিন্তু আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। ছানাগুলোকে এবার আমি ঢেলে দেবো। অনেকে দোকান থেকে ছানা কিনে খাও, কিন্তু আমি এই যে আমাদের গরুর দুধ থেকে আজকে আমি ছানা বানাবো। আর এত সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো বাছুরটাকে ছেড়ে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাছুরটা এই দেখ কি করছে, দেখ। এই দেরি কর, তোর মা গাই দুধছে। আজকে দুধ দিয়ে ছানা তৈরি করবে মালিক। বাড়িতে দুধ থাকলে অনেক কিছুই বানানো যায়। দই, ছানা, রসগোল্লা। ওটা কি করছে দেখো, শুধু খালি এইদিকে তাকাচ্ছে। ও বলতে যে বলে ও বাড়ি নিয়ে গেল, আমার নিয়ে গেল না। নিয়ে আসবো, দেরি করে জল খাবে, নিয়ে আসবো। তো ধান খায়, ধানের ধার থেকে নিয়ে আসলে ধান খাওয়া শুরু করে দেবে। তুমি আসবে, ওই এদিকে তাকাচ্ছে। দিদি দিদি ছেড়ে ছাড়তে এসছে গরু। হ্যাঁ, কি করবে বেশি? হ্যাঁ, তো পা তুলবে না, ওর যা লাগতেছে। ও দেখো কীরকম করছে, দেখো বাছুরটা, ওই দেখো। এবার ছুটে আসবে বলো এদিকে, সাইড কর। ও মনে করতে আমার মারে রেখে দিয়েছে। ও মনে করতে আমার মারে রেখে দিয়েছে, কিন্তু ওর খোলা, ও বলে বুঝতে পারছে না, দাঁড়িয়ে দিয়েছে পুরো। দেখো কত গেজা হয় টান। অত জোরে টান তো লাগতেছে না। অত জোরে না টানলে বেরোবে কি করে দুধ? হ্যাঁ, ঘুরতেছে বলো, ঘুরতেছে। গাই দেওয়ার পর্ব তো হয়ে গেল। তো দেখো আমাদের গরু দুধ দিয়েছে। চল, তো ছানার পর্বে এবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ছানা কাটবো বলে কিন্তু আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি কি করে ছানা কাটবো অবশ্যই তোমরা দেখতে থাকো। দুধটা আমার গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার দুধটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ ঘাঁটতে হবে।
দুধটাকে নেড়ে আমি খানিকক্ষণ সামান্য ঠান্ডা করে নিয়েছি। এইবারে ভিনেগার দিয়ে দেবো। দিয়ে ভিনেগারটাকে নেড়ে নেব। ভিনেগারটা জলে নেড়ে নিয়ে দুধের সঙ্গে দিয়ে দেবো। দেখো ছানাগুলো কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়তে নাড়তে এই দেখো ছানা হয়ে গেছে। সুন্দর ছানা হয়েছে। দেখো দুধ আর ছানা, দেখো জল ছানা পুরো আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে এবার আমি ঢেলে নেব। ছানাগুলোকে এবার আমি ঢেলে দেবো। তো সামান্য জল দিয়ে ছানাগুলোকে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে, কারণ ভিনেগারটা টক ছিল, টকটাকে ধুয়ে বের করে দিতে হবে। ছানাটাকে জল সরানোর জন্যে আধ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পরে ছানাটাকে লাভিয়ে এবার মাখাতে হবে। ময়দাটা ছানাটাকে আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিতে হবে ময়দা। সামান্য চিনি, একসঙ্গে মাখিয়ে নিতে হবে। ছানাটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। পরিমাণ মতন চিনি, আমুল দুধের প্যাকেটগুলো কেটে নিয়েছি,
চিনির ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। স্বাদ মতন দিয়ে দেবো এলাচ। ফুটে একটু গাঢ় মতন হয়ে গেছে, এইবার ছানাটাকে ঢেলে দিতে হবে। অল্প আঁচ। অত জোরে দিও না, পুড়ে যাবে কিন্তু। অল্প অল্প আঁচে ছানাটাকে নাড়তে থাকতে হবে। অল্প আঁচে তোমাকে নাড়তে থাকতে হবে, না হলে দুধ তো পুড়ে যাবে। ছানাটা আমার কিন্তু টাইট হয়ে গেছে, এবার ছানাটাকে আমি লাবিয়ে নেব। ছানাটাকে সমান করে খেলিয়ে নেব প্লেটে। যেহেতু কাটতে হবে, ছানাটা একটু ঠান্ডা হলে তারপরে কাটতে হবে। ছানাটাকে এবার কেটে নেব। খেলে আসতে হবে কথা না। তো ছানাটা তো কমপ্লিট করে কেটেছে, তা ছানাটা তুলে এত সুন্দর লেগেছে খেতে, দারুণ হয়েছে ছানা, টেস্টিও সেরকম হয়েছে।